স্টুডেন্টস ভেবে দেখো তো, এমন একটা ফ্যামিলি যেখানে দুটি মেয়ে রয়েছে, একটা বৃদ্ধ মা এবং একটা ছেলে। এত বড় ফ্যামিলি, শুধু একজনই রয়েছে যে কাজ করতে পারে, অর্থাৎ সেই ছেলে। সেই কিন্তু আর্ন করে এনে ফ্যামিলিকে চালায়। ওকে, তো এমন একজন ফ্যামিলি যেখানে অলরেডি যে আমার বৃদ্ধ মা রয়েছে, সে অলরেডি তার 5জন ছেলে এবং তার যে বর, অর্থাৎ তাদের সেই ছেলেদের বাবাকে হারিয়েছে। ঠিক আছে, তো সেই বৃদ্ধ যে মা রয়েছে তার বরকে হারিয়েছে, তার 5জন ছেলেকে হারিয়েছে এবং শুধুমাত্র এই কয়জন এখন বেঁচে আছে। ওকে, অ্যান্ড তাদের ফ্যামিলিতে কাজ করার জন্য বা কামাই করার জন্য শুধুমাত্র একজন পার্সন রয়েছে। সেই মা অনেক দুঃখে কাতর যে তার কাছ থেকে সব কিছু কিন্তু চলে গেল, অর্থাৎ তার 5জন ছেলে এবং তার বর মারা গিয়েছে, শুধুমাত্র এই কজন বাকি আছে। এবং এমন অবস্থায় সে জানতে পারলো যে তার যে একমাত্র ছেলে আছে সেও মারা যেতে চলেছে। অনেক অবাক করা একটা ব্যাপার, তাই না? সেও মারা যেতে চলেছে, তার মা কিন্তু জানতে পেরেছে। যখন সেই ছেলে কাজে যাচ্ছে তখন সেই মা সেই ছেলেকে আটকানোর চেষ্টা করছে। ঠিক আছে, সেই ছেলের যে যার লাস্ট ছেলে তার কয়েকদিন আগে কিন্তু মারা গেল এবং তারই দুঃখে সে এখনো কাতর হয়ে আছে। আর একজন বাঁচাকুচার যে ছেলে আছে সেও কাজ করতে যাচ্ছে, কিন্তু তার মা জানে যে সে মারা যাবে এবং তার মা নিজের সম্পূর্ণ দিয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে সেই ছেলেকে আটকানোর জন্য, কিন্তু সেই ছেলেকে সে আটকাতে পারেনি কাজে যাওয়া থেকে। কেন? তার কারণ হলো তার যে ছেলে ছিল তার কাছেও কিছু করার নেই। কেন? বাড়িতে আর্ন করে আনতে হবে, ফ্যামিলিকে চালাতে হবে, ফ্যামিলিকে খাওয়াতে হবে। সে যদি আর্ন না করতে যায় তাহলে ফ্যামিলি চলবে না। কত ট্র্যাজিক একটা ব্যাপার, ভেবে দেখো। তো সেই ছেলে কাজ করতে যাচ্ছে এটা জেনেও যে তার লাইফে রিস্ক আছে, তার মা তাকে আটকাচ্ছে, কিন্তু স্টিল সেই ছেলে চলে যাচ্ছে। কেন কি? তার মা চাইও আটকাতে পারছে না, আটকাচ্ছে, সেই ছেলে দাঁড়াচ্ছে না। কেন কি? সে জানে তাকে আর্ন করতে হবে। আর অন্যদিকে তার মা জানে যে তাকে কিন্তু যদি যেতে দিই তাহলে তার ছেলে লাস্ট যে একমাত্র বাচ্চাকোচা ছেলে আছে সেও মারা যাবে। এবং তার 2 বোন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার দাদা চলে যাচ্ছে, হয়তো সে আর ফিরবে না। ওকে, স্টিল কিন্তু এই ট্র্যাজিক স্টোরির মধ্যেও সেই ছেলে কাজে গেল এবং যাওয়ার পরেও সে কিন্তু সত্যিকারের মারা গেল। তো কত ট্র্যাজিক একটা ব্যাপার, ভেবে দেখো। তোমরা হয়তো ভাবছো যে এটা কোনো অবিকল কাহিনী, কোনো অন্য গ্রহের কাহিনী, কিন্তু তোমরা হয়তো এটা রিয়েলাইজ করোনি যে রাইডার্স টু দ্য সি যে ড্রামাটা রয়েছে তোমাদের 15 পেজের যে ড্রামাটা, সেটা মাত্র 2 মিনিটের মধ্যে তোমাদের সামনে আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। ইয়েস, তুমি কমপ্লিটলি বুঝে গিয়েছো যে তোমার এই ড্রামার মধ্যে কি কি রয়েছে, কি কাহিনী রয়েছে। অ্যান্ড কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, অল দ্য ড্রামা আর টোটালি ক্লিয়ার ইন ইউর মাইন্ড। ওভারঅল কি রয়েছে ড্রামার মধ্যে বুঝিয়ে দিয়েছি। আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে এই ড্রামাটা এমন সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে দেবো অল ডিটেইল মাত্র 15 মিনিটের মধ্যে, যাতে তোমাদের এই ড্রামাটা কোনো রকম কোনো কনফিউশন না থাকে। যে কোনো কোশ্চেন আসুক না কেন, ইজিলি তুমি এটাকে হ্যান্ডেল করতে পারবে। একটা কথা মনে রাখবা, তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ড্রামাটা। কেন কি? এটা শুধু থার্ড সেমিস্টার না, এটা তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বোথ কিন্তু কাজে লাগবে। কেন কি? থার্ড সেমিস্টার এখান থেকে শর্ট কোশ্চেন আসবে এবং ফোর্থ সেমিস্টার এখান থেকে ব্রড কোশ্চেন আসবে। তো এই সুন্দর ড্রামাটা, যেটা তোমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করে পড়তে হয় বা অ্যাটলিস্ট আধা ঘন্টা ক্লাস করে লাইন বাই লাইন করে পড়তে হয়, সেই এত বড় ড্রামাটা মাত্র 15 মিনিটের মধ্যে জলের মতো করে, গল্পের মতো করে তোমাদের সামনে আমি এক্সপ্লেইন করে দেবো। ঠিক আছে? আর আমার কাছে যদি এমনই রকমের ক্লাস করতে চাও, একদম বেস্ট পদ্ধতিতে বেস্ট নোট পেতে চাও এবং সম্পূর্ণ ড্রামাটা যদি অ্যানিমেটেড ক্লাসেস পেতে চাও, যেমন অ্যানিমেশন এখনই তুমি দেখলে আমার স্ক্রিনের সামনে, এমনই সম্পূর্ণ অ্যানিমেটেড ক্লাসেসের মাধ্যমে তুমি যদি জানতে চাও, তাহলে অবশ্যই তুমি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। মাত্র 299 একবার পেমেন্ট করতে হবে। ওকে, 249 একবার পেমেন্ট করে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবা। লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন 2 জায়গায় দিলাম। হাউ টু জয়েন বলে আছে, ক্লিক করে দেখে নিও কীভাবে জয়েন হতে হবে। ওকে, তো সবার প্রথমে আমি ড্রামাটা শুরু করবো। তার আগে বলে যদি চ্যানেলে প্রথমবারের সাথে সাবস্ক্রাইব করে নিও, কেন কি শুধু ইংলিশ না, প্রতিটি সাবজেক্টের এরকমই এক্সপ্লেনেশন পেয়ে যাবা এবং 100% কমন সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবা। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং এক লাইক তো বানটা না, একটা লাইক করে দিও। ওকে, চলো আমরা দেখে নেবো আমাদের ড্রামাটা। তো এই ড্রামার মধ্যে মেইনলি আমাদের 5টা কিন্তু ক্যারেক্টার আছে। একটা হলো মরিয়া, বার্টলে, ক্যাথলিন, নোরা এবং মাইকেল। সবার প্রথম আমরা ক্যারেক্টারগুলোকে বুঝবো। যদি ক্যারেক্টারগুলোকে না বুঝি তাহলে ওভারঅল ড্রামাটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? দেন আমরা ড্রামাটা একদম ডিটেইলে বুঝে নিব, কিন্তু খুব সহজ করে, জলের মতো করে। ওকে, সবার প্রথম যে মরিয়া হলো সেই মাটা, যেই মাটা কান্না করে তার ছেলেকে আটকানোর চেষ্টা করছিল। ঠিক আছে? সেই মায়ের নাম কি? মরিয়া, বৃদ্ধ আমাদের ওল্ড মাদার। ওকে, দেন তার একজন ছেলে ছিল বার্টলে, যে কাজে যেতে চাচ্ছিল। ঠিক আছে? যাকে আটকানোর চেষ্টা তার মা করছিল, কিন্তু সে আটকাচ্ছিল না। কেন কি? তাকে যেতে হবে। ঠিক আছে? তার নাম কি ছিল? বার্টলে ছিল। দেন তাদের দুজন যে বোন ছিল, সেই 2জন বোনের মধ্যে একজনের নাম ছিল ক্যাথলিন, একজনের নাম ছিল নোরা। ক্যাথলিন হলো বড় বোন, অর্থাৎ দিদিটা। ওকে, এল্ডার ডটার। এখানে ডটার মানে হয়ে গেল কন্যা, কন্যা অর্থাৎ মেয়ে। ঠিক আছে? বড় মেয়ে।
দেন ইয়াঙ্গার ডটার হয়ে গেল আমাদের নোরা, ইয়াঙ্গার অর্থাৎ ছোট মেয়ে হয়ে গেল নোরা। ওকে, দেন আরেকজন রয়েছে মাইকেল। এই মাইকেলটা হলো সেই মানুষটা বা সেই ছেলেটা যে রিসেন্টলি ইতিমধ্যে মারা গেল এবং তারই দুঃখে কিন্তু কাতর রয়েছে আমাদের মরিয়া এখনো পর্যন্ত। ঠিক আছে, এই মাইকেল কিন্তু তার যে কাহিনী খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। কেন কি এই ক্যারেক্টারটা কিন্তু টোটালি অ্যাবসেন্ট রয়েছে আমাদের ড্রামার মধ্যে। আমাদের যে মাইকেল রয়েছে, মাইকেল কিন্তু কখনো ক্যামেরার সামনে বা ড্রামার সামনে আসেনি, ঠিক আছে, সে হলো হিডেন ক্যারেক্টার, বাট এর রোল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার আমরা সবার প্রথমে বুঝে নেব যে এই ড্রামাটার মধ্যে ওভারঅল কি কি রয়েছে। যদি এতদূর পর্যন্ত তুমি ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত এবং তোমার মনে হয় যে স্যার আমার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখন পুরো মানে আরো ক্লিয়ার হয়ে যাবে স্যার, ইউ আর গ্রেট, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেট আমার জন্য দিয়ে দিও, এতদূর পর্যন্ত যারা যারা দেখছো। ওকে, সবাই মোর লিখবা। চলো এবার সবার প্রথম কি রয়েছে, তারা যে জায়গায় বাস করতো সেটা ছিল আরান আইল্যান্ড। কোথায়? জায়গাটার নাম কি? আরান, ARAN, আরান আইল্যান্ড। আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, যেখানে সমুদ্র। আর দ্বীপের মধ্যে কি হয়, কোনো রকম কোনো চাষবাস হয় না, কোনো বিজনেস হয় না, তো তাদেরকে দুটো জিনিসের উপর নির্ভর থাকতে হয়। কি জিনিস? ইয়া তো সেই আইল্যান্ডের মধ্যে এমন কিছু হয় যেটাকে তারা বিক্রি করতে নিয়ে যাবে অন্য আইল্যান্ডে বা অন্য কোথাও, ইয়া তো 2 নম্বর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তাদেরকে ফিশিং করতে হবে, অর্থাৎ মাছ মারতে হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু তাদের মধ্যে জীবন জীবিকার ছিল, ঠিক আছে, মাধ্যম ছিল আমাদের যারা এখানে থাকতো। ঠিক আছে, তো তারা কি করতো, তাদেরকে কোনোভাবেই যে করে হোক আমাদের যেতেই হবে সমুদ্রে। তো এবার মরিয়া যে ছিল আমাদের ওল্ড মাদার, অলরেডি তার হাজব্যান্ড এবং 5 জন যে ছেলে ছিল তাকে হারিয়েছে। ওকে, তারা মারা গিয়েছে। এই যে আমাদের যে ছেলে ছিল মাইকেল, এখানে তোমরা দেখতে পারবা, এই যে আমাদের এখানে তোমাকে আমি ইজিলি ক্যারেক্টারগুলো দেখে দেখে বলে দিচ্ছি সব কিছু। ঠিক আছে, আমাদের যে মাইকেল ছিল, এই মাইকেল কিন্তু একবার সমুদ্রে গিয়েছে। ওকে, সমুদ্রে গিয়ে সে হারিয়ে গেছে। তো অলরেডি তার কিন্তু যে ডেড বডি সেটা কিন্তু পাওয়া যায়নি। ওকে, কিন্তু তাকে খোঁজার অনেক চেষ্টা করা হচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো তাদেরই যে 3 জন গ্রামবাসী ছিল, সেখানে 3 জন গ্রামবাসীর নামটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হলো এমন সিমন, একটা হলো স্টেফেন ফেটি, একটা হলো কোলামসন। এই 3 জন ছিল তাদের গ্রামবাসী, তাদের গ্রামেই থাকতো। ঠিক আছে, এই 3 জন তারাও তো ফিশিং করতে যেত, তো তারা তার কাপড় কিন্তু খুঁজে পেয়েছিল, আমাদের মাইকেলের কাপড়। ঠিক আছে, তো মাইকেলের কাপড় খুঁজে পাওয়ার পরে তারা কনফার্ম করেছিল যে হ্যাঁ এটা মাইকেলেরই কাপড় এবং সে মারা গিয়েছে অলরেডি। ঠিক আছে, তো তারা এই যে বার্টলে আমাদের ছিল ক্যাথলিন এবং নোরাকে খবর দিয়েছে যে তার কাপড় পাওয়া গেছে। তো ক্যাথলিন আর নোরা কিন্তু অলরেডি তার কাপড়টা তার কাছ থেকে নিয়ে এসেছে। তারা জেনে গেছে যে তার যে আগের দাদা ছিল সে কিন্তু মারা গেছে, কিন্তু তারা তার মাকে বলেনি। তার মা যদিও এটা বুঝে গিয়েছিল যে হ্যাঁ আমার সেই ছেলেটা মারা গিয়েছে, কিন্তু কনফার্ম হয়নি, কেন কি ডেড বডি পায়নি, স্টিল তার মা কিন্তু কান্না করছিল এবং তার আগেও অনেক ছেলে মারা গেছে, তাই তো। তো তারা কাপড়টা নিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। ঠিক আছে, যে কোনোভাবে যদি আমি লুকিয়ে রাখি কাপড়টা তাহলে মা জানতে পারবে না এবং কম দুঃখ হবে, কেন কি এটা কনফার্ম নয় যে সে মারা গিয়েছে কিনা। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের যে মাইকেল ছিল তার কাপড় পাওয়া গেল। ঠিক আছে, মেন হোয়াইল বার্টলে ডিসাইডেড টু গো টু দ্য সি টু সেল হর্সেস। এর মধ্যেই এই সব ঘটনা যে হচ্ছিল, তারা কাপড় পেলো, কাপড়টা লুকিয়ে রাখার চেষ্টা করছিল, তার মা যথেষ্ট কান্না করছিল, তারা তার মাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার মা এত কান্না করছিল, কান্না করতে করতে তার মার চোখের জল শুকিয়ে গেছে যে সমুদ্র তুমি আমার কাছে সব কিছুই নিয়ে নিচ্ছ, আমি কিভাবে বাঁচবো তুমি আমার কাছে যদি সব কিছুই নিয়ে নাও। ঠিক আছে, তুমি তো আমার সব কিছু নিয়ে নিলা, আমার বরকে নিয়ে নিলা, আমার 5টা ছেলেকেও নিয়ে নিলা, এখন আমার বাঁচার কোনো কিছুই নাই। ঠিক আছে, তো এরই মধ্যে ঘটলো আরেকটা ট্র্যাজিক ব্যাপার। কি ট্র্যাজিক ব্যাপার? যে আমাদের যে বাচ্চা কুচা সন ছিল বার্টলে, ঠিক আছে, সেও কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য রেডি হলো। ওকে, সে সমুদ্রে কি করতে যাবে? সে যাবে ঘোড়া বেচতে। ঠিক আছে, তার একটা সাদা ঘোড়া ছিল, সেইটুকু সে বেচতে যাবে। তো এর মধ্যেই সে রেডি হলো যে সে ঘোড়া বেচতে যাবে। তখনই তার মা কিছুক্ষণ আগে একটা স্বপ্ন দেখলো যে আমাদের যে বার্টলে আছে, বার্টলে ঘোড়া বিক্রি করতে যাচ্ছে এবং তার পিছন পিছন মাইকেলের যে ভূত, ঠিক আছে, মাইকেলও পিছন পিছন যাচ্ছে। তো তার মা জানতো যে মাইকেল মারা গেছে এবং মাইকেল যখন বার্টলের পিছনে যাচ্ছে তার মানে মাইকেল বার্টলের পিছনে যাচ্ছে, এরই খুব একটা ডিপ মিনিং এই স্টোরির মধ্যে রয়েছে। মাইকেল কি এখানে? মাইকেল হলো ডেড, মৃত্যু। কিসের? আমাদের এটা সিম্বল, মৃত্যুর সিম্বল, DEAD, ডেড এর সিম্বল। এবং মাইকেল যখন মারা গেছে, মাইকেল আমাদের বার্টলের পিছা করছে কার স্বপ্নতে? আমাদের মরিয়ার স্বপ্নতে, অর্থাৎ তার মায়ের স্বপ্নতে। এর মানে কি? মৃত্যু পিছা করছে বার্টলের। ঠিক আছে, বার্টলে মারা গেছে, মৃত্যু, তো মৃত্যু পিছা করছে মাইকেল মারা গেছে, তো মৃত্যু পিছা করছে আমাদের বার্টলে। তো তার মায়ের স্বপ্নটা দেখে এবং ক্লিয়ারলি বুঝতে পারে যে বার্টলে যেহেতু এবার যাচ্ছে আমার বাচ্চা কোচা লাস্ট একমাত্র সন, সেও মারা যাবে। তো সে তাকে আটকানোর চেষ্টা করে, কান্নাকাটি করে, তাকে বলে যে যেতে হবে না, কিন্তু আমাদের বার্টলে বলে যে না আমার কিছু হবে না, আমি যাব ঘোড়া বেচে চলে আসবো, কিছু হবে না, তুমি বিশ্বাস রাখো। ঠিক আছে, কিন্তু সে জানতো যে সে গেলে মারা যাবে। ঠিক আছে, আমাদের মরিয়া কিন্তু জানতো।
তো বার্টলেকে আটকানোর চেষ্টা করে, বার্টলে কোনো মতোই আটকে না, ঠিক আছে। সে তার সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের উদ্দেশ্যে, ঠিক আছে। যখন সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন সেই সমুদ্রে সে ঘোড়াটাকে নিয়ে একটা ছোট নৌকার মধ্যে করে বিক্রি করতে যায়। এবং যখন বিক্রি করতে যায় সেই ঘোড়াটাই কি করে, মানে একটা বলা হয় না ঘোড়াগুলো একটু ছটপট হয়, তো ঘোড়াটারই পা লেগে বা বলতে পারো ঘোড়াটাই লাথি মেরে কিন্তু আমাদের বার্টলেকে সমুদ্রে ফেলে দেয় এবং বার্টলের মৃত্যু হয়। তো তখন তারপরে বার্টলের শবদেহ তার বাড়িতে আনা হয় এবং আনার পরে আমাদের মরিয়া আর কি হবে বলো, আর কি, মানে সে তো সব হারিয়ে দিল, 5টা ছেলে আগে হারিয়েছে, বর হারিয়েছে এবং সে বার্টলেকে লাস্ট ছেলেকেও হারিয়ে দিল। এবং তার ফলে সে আর কি কান্না করবে, তার চোখের জল শুকিয়ে গেছে। মানে সে এবার সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার, সে না দুঃখ না হয় খুশি হচ্ছে, সে শান্তি অনুভব করছে। তুমি বলবা কেন, মা তার ছেলেকে হারালো, এবার দুঃখ না পেয়ে শান্তি কেন অনুভব করছে? এটা অজীব ব্যাপার। এর কারণ হলো সে এবার সমুদ্রকে বলছে আর কি নিবা আমার কাছে, আমার কাছে তো আর কিছু নিতেই পারবে না, কেন তুমি আমার কাছে সব নিয়েছো, আর কি নিবা, এখন আমার চরম শান্তি। কেন কেন কি আমার কাছে হারানোর আর কিছুই নেই, আমার কাছে চিন্তা করার কিছুই নেই যে এ গেলে মরে যাবে, ও গেলে ওকে আমি হারিয়ে দিব, তুমি আমার কাছে সব কিছুই নিয়েছো। সো আই হ্যাভ নাথিং টু লস্ট মোর। ওকে, তো এই দর্দনাক একটা কাহিনী, একটা ট্র্যাজিক কাহিনী, যেটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। আমি জানি তোমাদেরকে অনেক কঠিন করে পড়ানো হয়েছে, বাট এতটাও কঠিন না, এটা অনেক সহজ। তুমি যদি লাইন বাই লাইন পড়তে চাও, এটার মানেটা বুঝতে চাও এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একদম এক্সপার্ট নোটের মাধ্যমে পেতে চাও এবং সম্পূর্ণ ড্রামাটা অ্যানিমেটেড ক্লাসের মাধ্যমে পেতে চাও, যেমন তুমি দেখলে একটা সিন অ্যানিমেশনের, ঠিক আছে, এরকম প্রপারলি অ্যানিমেটেড ক্লাসের পুরোটা মানে সিনেমাটিক ওয়েতে, যেটা একদম মানে কি বলবো, তোমার লোমগুলো না শিউরে উঠবে, এত সুন্দরভাবে অ্যানিমেটেড এটা বানানো হয়েছে, ঠিক আছে। তুমি যদি সেটা দেখতে চাও অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন করতে পারো, লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি গল্পটা জেনুইনলি বুঝতে পারলে, সম্পূর্ণ ড্রামাটা যদি বুঝে থাকো তো কমেন্টে অবশ্যই CLEAR ক্লিয়ার লিখে দিও, যারা এতদূর পর্যন্ত দেখছো, ঠিক আছে। কমেন্টে ক্লিয়ার লিখে দিও যাদের ড্রামাটা একদম ক্লিয়ার হয়ে মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে কি ছিল, টোটাল 5টা ক্যারেক্টার ছিল, মরিয়া, বার্টলে, ক্যাথলিন, নোরা, মাইকেল। এর মধ্যে মরিয়া হলো মাদার, বার্টলে আর ক্যাথলিন, বার্টলে হলো তার বাচ্চা সন যে লাস্টে মারা গেল ঘোড়া বিক্রি করতে গিয়ে। ক্যাথলিন আর নোরা ছিল 2 বোন, ওর মধ্যে ক্যাথলিন হলো এল্ডার ডটার, নোরা হলো ছোট মেয়ে। এবং মাইকেল অলরেডি মারা গিয়েছে, তারই যে মৃত্যু বা তারই ডেথ তাকে পিছা করছিল বার্টলেকে, কার স্বপ্নতে, মরিয়ার স্বপ্নতে, ঠিক আছে। এর মধ্যে এখানে তিনজন ছিল গ্রামবাসীগুলোর নাম কি ছিল, এমন, সিমন, স্টিফেন ফ্যাটি, কোলামসন। এরাই কিন্তু এর কাপড় খুঁজে পেয়েছিল, ঠিক আছে, এবং কনফার্ম করেছিল যে এটা আমাদের কি বলবো, কাপড়টা যে পাওয়া গেছে তার মানে সে মারা গেছে, তারাই কিন্তু কনফার্ম করেছিল যে এটা মাইকেলের কাপড়। তো সেইভাবেই কিন্তু তারা বুঝতে পারে যে মারা গেছে। এবং তার যে 2টা বোন ছিল তারা কিন্তু লুকানোর চেষ্টা করছিল তাদের কাছ থেকে, তার মার কাছ থেকে, যে সে মারা গেছে, কেন কি তারা আর কি দুঃখ দিবে, অলরেডি সে সব হারিয়েছে, ঠিক আছে। তো এটাই নিয়েছিল এই সম্পূর্ণ ড্রামাটা। আই হোপ এভরিথিং তোমার মাইন্ডে ক্লিয়ার হয়ে গেছে। যদি জেনুইন ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ।